দ্বিতীয়বার আদালত তাদের 12 বছরের জন্য শাস্তি দিয়েছে, কারণ আবার তারা নিজেদের সুবিধার জন্য একটি শিশুকে কবর থেকে তুলে কেটে রান্না করে খেয়েছিল। বিষয়টি কল্পনায় যতটা ভয়ানক, বাস্তবে ছিল তার চেয়েও বেশি বিভীষিকাময়। প্রথমে 100টি এবং পরে আরও 50টি, মোট 150টি কবর খুঁড়ে মৃতদেহ বের করেছিল তারা। আসলে কি ঘটেছিল? কেনই বা তাদের জন্য নতুন আইন তৈরি করতে হলো? এবং কিভাবে তারা দ্বিতীয়বার ধরা পড়ল? এই সব প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। চলুন শুরু থেকে শুরু করা যাক। सत्याघातना। গল্পটি শুরু হয় 2011 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট শহর দারিয়া খানে। এখানেই দুই ভাই বাস করত। একজনের নাম মোহাম্মদ ফরমান আলী এবং অন্যজন মোহাম্মদ আরিফ আলী। দুজনেই 30 থেকে 35 বছর বয়সের মধ্যে ছিল এবং তাদের মধ্যে 4 বছরের বয়সের ব্যবধান ছিল। তারা বিবাহিত এবং তাদের সন্তান ছিল, কিন্তু পরিবারটি দারিদ্র্যে বাস করত। ফরমান আলী স্কুলে বেশ বুদ্ধিমান ছিল বলে জানা যায়, কিন্তু সে 10ম শ্রেণী পর্যন্ত পড়ার পর পড়া ছেড়ে দেয়। 2010 সালের মধ্যে তাদের দুজনের স্ত্রী তাদের ছেড়ে চলে গিয়েছিল, তাদের সন্তানদেরও সাথে নিয়ে। যখন জিজ্ঞেস করা হয় কেন, মহিলারা প্রকাশ করে যে তাদের স্বামীরা অত্যন্ত অত্যাচারী ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে ভাইয়েরা প্রায়শই কয়েকদিনের জন্য উধাও হয়ে যেত এবং কখনোই কোনো স্থায়ী চাকরি করত না। তাদের এই আচরণ এবং দায়িত্বহীনতাই শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের দূরে সরিয়ে দিয়েছিল। এরপর 2011 সালের এপ্রিলে এমন একটি ঘটনা ঘটে যা 24 ঘন্টার মধ্যে পুরো দেশের আলোচনার বিষয় হয়ে ওঠে। যে স্থানে ভাইয়েরা থাকত সেখানে একটি স্থানীয় কবরস্থান ছিল। সেদিন সারাহ পারভিন নামে 24 বছর বয়সী এক মহিলাকে সেখানে দাফন করা হয়। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন। শেষকৃত্যের পর তার পরিবার কবরস্থান ছেড়ে চলে যায়। কিন্তু যখন তারা পরের দিন ফিরে আসে, তখন তারা এমন কিছু দেখতে পায় যা তাদের একেবারে হতভম্ব করে দেয়। এটা স্পষ্ট ছিল যে কবরটি খুঁড়ে ফেলা হয়েছে। কেউ একজন এটিতে প্রবেশ করেছে। চিন্তিত হয়ে পরিবার কবরটি খোঁড়ার সিদ্ধান্ত নেয়। তারা যা আবিষ্কার করে তাতে তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। সারাহর দেহটি নিখোঁজ ছিল। তারা অবিলম্বে পুলিশকে জানায় এবং কয়েক ঘন্টার মধ্যে এই খবর পাকিস্তানের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর আগেও একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি মৃতদেহ খুঁড়ে বের করে যৌন নির্যাতন করা হয়েছিল এবং সেই জন্য একজনকে গ্রেপ্তার কর। তাই যখন এই নতুন ঘটনার খবর ছড়িয়ে পড়ে, তখন জনতা দ্রুত এটিকে সেই আগের অপরাধের সাথে যুক্ত করে, যা কেবল তাদের রাগ এবং পুলিশের প্রতি হতাশা আরও বাড়িয়ে তোলে। আইন প্রয়োগকারী পুলিশ উপর চাপ বাড়তে থাকে এবং তারা এই বিষয়ে একটি গুরুতর তদন্ত শুরু করে। কর্মকর্তারা কবরস্থানের কাছে বসবাসকারী লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই একটি নতুন সূত্র বেরিয়ে আসে। একজন স্থানীয় ব্যক্তি পুলিশকে জানায় যে সে বারবার একজনকে কবরস্থানের কাছে ঘোরাঘুরি করতে দেখেছে এবং আরও দাবি করে যে সেই ব্যক্তির বাড়িতে অদ্ভুত কালো জাদুর আচার অনুষ্ঠান করা হতো। এই তথ্যের ভিত্তিতে একজন পরিদর্শক সহ একটি পুলিশ দল তদন্ত করতে যায়। উল্লেখিত বাড়িটি দুই ভাই ফরমান আলী এবং আরিফ আলীর ছিল, যারা তাদের বাবা মা এবং এক বোনের সাথে সেখানে থাকত। পুলিশ বাড়িটি তল্লাশি করা শুরু করে, কিন্তু প্রথমে কোনো সন্দেহজনক কিছু পায়নি। তারপর তারা একটি তালাবদ্ধ ঘর লক্ষ্য করে। সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে ফরমান ব্যাখ্যা করে যে এটি আরিফের, যে তখন বাড়িতে ছিল না। পুলিশ তার কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলে এবং ভিতরে যা তারা খুঁজে পায় তাতে তারা হতবাক হয়ে যায়। ঘরের মাঝখানে একটি বড় রান্নার পাত্র রাখা ছিল, যার মধ্যে রান্না করা মাংসের মতো কিছু ছিল। প্রথমে কর্মকর্তারা এটিকে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু পাত্রটির পাশে একটি কাঠের কাটিং বোর্ড, একটি ছোট কুড়াল এবং একটি ছুরি ছিল, যার সবগুলোতে কাঁচা মাংসের টুকরা লেগেছিল।
এরপর পরিদর্শকের চোখ মেঝেতে একটি পিঁপড়ের সারি অনুসরণ করে যা কাছাকাছি একটি বিছানার নিচে যাচ্ছিল। যখন তারা নিচে দেখে, তারা একটি বস্তা খুঁজে পায়। পরিদর্শকের আদেশে বস্তাটি বাইরে টেনে আনা হয় এবং খোলা হয়, এবং এর ভিতরে ছিল 24 বছর বয়সী সারাহ পারভীনের দেহ। যে তরুণী মহিলাকে তার আগের দিনই কবরস্থানে দাফন করা হয়েছিল। তার একটি পা কেটে ফেলা হয়েছিল, এবং এটা স্পষ্ট ছিল যে পাত্রে থাকা রান্না করা মাংস তার শরীর থেকেই এসেছিল। কর্মকর্তারা ভয় পেয়ে যান। এটা স্পষ্ট হয়ে যায় যে দুই ভাই তার দেহ খুঁড়ে বের করেছিল, এবং কেবল তার মৃতদেহকে আক্রমণই করেনি, বরং তাকে ভক্ষণও করেছিল। পাত্রের রান্না করা মাংস এবং পাত্রের সাথে লেগে থাকা টুকরোগুলি সবই তার বিকৃত অবশেষ থেকে এসেছিল। কাঠের কাটিং বোর্ড, ছুরি এবং কুড়ালের সবগুলোতে কাঁচা মাংসের টুকরা লেগেছিল। এর কিছুক্ষণ পরেই আরিফ, যে বাড়ির বাইরে ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে তার বড় ভাই ফরমান মাংসটি রান্না করেছিল, যা তারা একটি কবর থেকে খুঁড়ে বের করেছিল। যখন পাত্রটি পরীক্ষার জন্য মুলতানে একটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়, তখন নিশ্চিত হয় যে মাংসটি প্রকৃতপক্ষে মানুষের মাংস ছিল। এই ভয়ঙ্কর খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়তেই ক্ষোভের সৃষ্টি হয়। পুরো এলাকা ভাইদের বাড়িকে ঘিরে ফেলে হতবাক এবং রাগে, যখন তারা বুঝতে পারে যে তাদের মধ্যে দুজন নরখাদক বাস করছিল। এমন লোক যারা মৃতদেহ খুঁড়ে বের করত এবং মানুষের মাংস খেত। এরপর যা ঘটেছিল তা দেশকে আরও হতবাক করে দেয়। জেলে জিজ্ঞাসাবাদের সময় ভাইয়েরা একটি ভয়ঙ্কর স্বীকারোক্তি দেয়। তারা 100টিরও বেশি মৃতদেহ খেয়েছিল। কেন জিজ্ঞেস করা হলে তারা ব্যাখ্যা করে যে একজন কালো জাদুর অনুশীলনকারী তাদের বলেছিল যে মানুষের মাংস খেলে তাদের সমস্ত দুঃখের অবসান ঘটবে। তারা স্বীকার করে যে একজন জীবিত ব্যক্তিকে হত্যা করার সাহস তাদের ছিল না। তাই পরিবর্তে তারা কবরস্থানটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা শুরু করে। যখনই কাউকে দাফন করা হতো, তারা পরে ফিরে আসত, মৃতদেহটি খুঁড়ে বের করে বাড়িতে নিয়ে আসত, মাংস রান্না করত এবং খেত। যখন পুলিশ দুজনকে আদালতে নিয়ে আসে, তখন জনসাধারণের ক্ষোভ ইতিমধ্যেই চরমে পৌঁছেছিল। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে এবং ভাইদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। অপ্রত্যাশিতভাবে আদালত দেখতে পায় যে এই কাজগুলোর জন্য পর্যাপ্তভাবে বিচার করার জন্য কোনো নির্দিষ্ট আইন নেই। কোনো আইনি ধারায় নরখাদকতার বিধান ছিল না। শেষ পর্যন্ত উভয় ভাইকে কেবল মৃতদেহ বিকৃত করার জন্য 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাদের সাজা শেষ করার পর 2013 সালে দুজনকে মুক্তি দেওয়া হয়। যখন তারা তাদের বাড়িতে ফিরে আসে, তখন সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। পুলিশকে তাদের নিরাপত্তা দিতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য করা হয়। পুলিশ তাদের পরিচয় গোপন রাখতে পরামর্শ দিয়েছিল যাতে প্রতিশোধের শিকার না হয়। কিন্তু পরের বছরের এপ্রিলে পুলিশ একটি বিরক্তিকর কল পায়। কেউ একজন কাছের একটি বাড়ি থেকে দুর্গন্ধ আসার অভিযোগ করে। কর্মকর্তারা স্থানীয় প্রবীণদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু কোনো প্রতিবেশী জানত না যে কে সেই বাড়িতে থাকত। যখন পুলিশ ভিতরে প্রবেশ করে, তখন তারা আরিফকে ভিতরে দেখতে পায়। প্রথমে বাড়ির তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি, কিন্তু তারপর তারা একটি বড় তালা লাগানো একটি ঘর খুঁজে পায়। যখন তারা এটি খোলে, তখন তারা যা দেখে তাতে তারা স্তম্ভিত হয়ে যায়। ঘরের কেন্দ্রে একটি শিশুর কাটা মাথা ছিল। আরিফকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে মাথাটি এলাকার সদ্য মৃত একটি শিশুর, যার দেহ সে খুঁড়ে বের করে বাড়িতে নিয়ে এসেছিল। সে আরও স্বীকার করে যে সে আরও বেশ কয়েকটি দেহের সাথে এটিও ভক্ষণ করেছিল। 2 ভাইকে আবার আদালতে আনা হয়। অবাক করার বিষয় হল, এটা স্পষ্ট হয়ে যায় যে 2 বছর জেল খাটার পরেও মানুষের মাংস খাওয়ার তাদের অভ্যাস শেষ হয়নি। তদন্তে জানা যায় যে তারা 150টিরও বেশি দেহের অবশেষ ভক্ষণ করেছিল। কবরস্থানে আসা শোকাহতরা প্রায়শই অভিযোগ করত যে তারা নিশ্চিত ছিল না যে তাদের প্রিয়জনের দেহটি এখনও দাফন করা আছে কিনা। পুলিশের চাপে আরও ভয়ঙ্কর তথ্য সামনে আসে। ভাইয়েরা মানুষের মাংসকে তরকারি হিসেবে রান্না করত
এবং রুটি বা ভাতের সাথে খেত। এই ঘটনাটি পাকিস্তানি আইন প্রয়োগকারী এবং বিচার বিভাগকে এমন অকথ্য অপরাধগুলি কিভাবে মোকাবেলা করা যায় এবং এমন ভয়ঙ্কর কাজের জন্য কী ধরনের শাস্তি উপযুক্ত হতে পারে তা গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। অবশেষে 2015 সালে একটি রায় ঘোষণা করা হয়। উভয় ভাইকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মানে তারা 2027 বা 2028 সাল পর্যন্ত জেলে থাকবে। এখন বিরক্তিকর প্রশ্ন হল, যখন তাদের মুক্তি দেওয়া হবে তখন কি তারা নরখাদকতার এই ভয়ঙ্কর অভ্যাসে ফিরে যাবে? তাহলে এটি ছিল সেই সত্য ঘটনা যা মানবতার জন্যই লজ্জা নিয়ে আসে। এটি এমন একটি অস্থির গল্প যা হয়তো আগামী দিনগুলোতে আমাদের মনে থেকে যাবে। এরকম ঘটনা আরও অনেক ঘটতে শোনা যায়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, জানুন অজানা অনেক কিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, বিদায়।